অতিক্রমের সভাপতি নির্বাচিত হয়েছেন জনাব মোহাম্মদ কাউসার হামিদ। সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মোহাম্মদ ফারুক। রামগঞ্জের করপাড়া ইউনিয়নের ঐতিহ্যবাহী শাহজকি সবুজ সংঘ সামাজিক সংগঠনের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। শুক্রবার বিকেলে শাহজকি উদ্দিন উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে শাহজকি সবুজ সংঘের সাবেক সাংগঠনিক সম্পাদক খোরশেদ আলম হিরণ এর সভাপতিত্বে এই কমিটি পরিচিতি সভা ও কমিটি গঠন অনুষ্ঠিত হয়। সবুজ সংঘের সাবেক সাংগঠনিক সম্পাদক কাউসার হামিদের সঞ্চালনায় এ সময় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামপুর দায়রা শরীফের আওলাদ সৈয়দ জামাল উদ্দিন বাকের হুসাইনি, হাইফাই ক্রিয়া ও সাংস্কৃতিক সংসদ এর লক্ষ্মীপুর জেলার প্রধান পরিচালক ও ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি আহসান হাবিব সপ্তু, রাইজিং স্টার ক্লাবের জেলা কমিটির সহসভাপতি মনির হোসেন বাবুল, মানবতার তরে সামাজিক সংগঠনের সভাপতি হান্নান শাহ, করপাড়া ইউনিয়ন যুবদল নেতা নিজামুদ্দিন, করপাড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল নেতা শেখ ফরিদ, ইউনিয়ন ছাত্রদল নেতা মানিক দেওয়ান, সবুজ সংঘের সদস্য আব্দুল করিম ও মাওলানা মীর হোসেন সহ অন্যান্যরা। আমরা সকলে ওনাদেরকে সহযোগিতা করব এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। যারা শ্রম দিচ্ছেন দয়া করে আমরা কেউ ওনাদেরকে ভুলে যাব না, তো এই জিনিসটা মাথায় রাখবেন। এবং এই ইউনিয়নবাসীকে খেলার জন্য অনুপ্রেরণা জাগাচ্ছেন তিনি হচ্ছেন আমাদের শক্তু ভাই, সবাই ছিলেন। তো আমরা চাইবো শক্তু ভাই হাত ধরে এবং সবাইকে সমন্বয় করে আগামী দিনগুলো যাতে মাদক মুক্ত হয়ে আমরা অন্তত খেলাপ্রেমী হতে পারি। সংক্ষিপ্ত একটাই করব, খেলাধুলা হচ্ছে আপনার মন মানসিকতা মেন্টালি অনেক স্যাটিসফ্যাকশন রাখে খেলাধুলা। তো এটার জন্য আসলে যারা আমাদের এলাকার বড় ভাইরা আছেন, জুনিয়র সিনিয়র ভাইরা আছেন, যে উদ্যোগ নিয়েছেন সবাইকে আমরা সাধুবাদ জানাই। ইনশাল্লাহ সবার মিশন এবং সবার ভিশন যেন কমপ্লিট হয়, যে উদ্দেশ্য নিয়ত নিয়ে শুরু করেছেন। পরিচিতি সভা শেষে সংগঠনের উপদেষ্টা আহসান হাবিব সপ্তু শাহজকি সবুজ সংঘের সম্মানিত পৃষ্ঠপোষক উপদেষ্টা মণ্ডলী ও কার্যকরী কমিটির নামের তালিকা ঘোষণা করেন। পৃষ্ঠপোষকদের মধ্যে বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবক সাদাত হোসেন সেলিম, বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবক বিফি আব্দুর রহিম, শাহাবুদ্দিন তুর্কি, কাজী গোলাম সাদেক, আনিসুর রহমান বকুল, মনির হোসেন, গোলাম মাওলা পিন্টু, রবিউল আলম, শামসুল আলম, নজরুল আলম, বাচ্চু সহ 28 জনের নামের তালিকা ঘোষণা করেন। তো আমি ওনাদেরকে ধন্যবাদ জানাই। আমাদের এই বড় ভাইরা থাকার কারণে আমরা আসলে যেখানে মানুষ বিপথে মানে ছেলেরা চলে যেত, বাইরে আমাদেরকে ভালো দিক নির্দেশনা দিয়েছে তখন, যে তোমরা খেলাধুলা করার পাশাপাশি মানুষের কল্যাণে কাজ করো। আলহামদুলিল্লাহ। উপদেষ্টা কমিটির মধ্যে আহসান হাবিব সপ্তু, আনম খোয়াজ মাহমুদ, আবুল হোসেন আবু, মোস্তাফিজুর রহমান লিখন, জাহাঙ্গীর আলম, শাহ আলম মিলন, গোলাম মোস্তফা শেখন, নূর নবী পাঠান, আনোয়ার পারভেজ মোর্শেদ, আবুল হোসেন চৌধুরী সহ 32 জনের নামের তালিকা ঘোষণা করা হয়। এখানে ক্লাবের নাম বললে মুখে নেওয়ার মতন অবস্থা ছিল না। এখানে খেলতে গেলেও নির্মম প্রতিহিংসার শিকার হতে হয়েছে। এখানে আমরা দেখছি সামান্য একটা ফ্রেন্ডলি ম্যাচ হলো, আমি যদি গোল তৈলে গোল, আর আমি যদি উপর থেকে বলি যে না গোল হয় নাই তৈলে গোল হয়, কেউ যদি পাশে থেকে যদি গোল তাহলে তাকে মায়ের ধরে খাইতে হয়েছে। যার কারণে গত 17 বছর এখানে কোনো ক্রীড়াঙ্গন ছিল না। ছোট ছোট ভাইরা এখানে নিজেরা ফ্রেন্ডলি ম্যাচ নিজেদের পকেটের টাকা দিয়ে বিভিন্ন জায়গায় দেখে হচ্ছে। মাঝে মধ্যে আমাদেরকে বলতো অনেকে, তখন আমরা যতটুকু পারতাম সাহায্য করতে তারা বিভিন্ন ভাবে যায়। শাহজকি সবুজ সংঘের নবনির্বাচিত কমিটির সভাপতি কাউসার হামিদ, সিনিয়র সহসভাপতি শহীদুল ইসলাম সোহেল, সহসভাপতি আব্দুল করিম, মঞ্জুর আলম, গোলাম আজিম, জামাল হোসেন সহ 12 জন, সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার ফারুক হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল আজিজ, ফিরোজ আলম পাঠান, গোলাম কিবরিয়া জিলানি সহ 13 জন, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শহীদুল ইসলাম, মাইনুদ্দিন শুভ, দাউদ হোসেন এলান, আহমেদ রকি, দপ্তর সম্পাদক কাজী তারেক, শিয়াব হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক আহাদ হোসেন সুমন, তারেক হোসেন, মিরাজ হোসেন, সাইফ পাবেল, সাংস্কৃতিক সম্পাদক পদে মানিক হোসেন, মুরাদ হোসেন, অর্থ সম্পাদক পদে সাদাত হোসেন সুজন, গোলাম ফরিদ, ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা মীর হোসেন, সমাজসেবা বিষয়ক সম্পাদক মিলন পাটোয়ারি, নোমান পাটোয়ারি, ক্রিয়া সম্পাদক শামীম হোসেন,
মঈন উদ্দিন, আরমান হোসেন, সম্মানিত সদস্য মনির হোসেন বাবুল, মোহাম্মদ মহসিন, শামসুদ্দোহা, হাসান চৌধুরী, কাজী আতিকুল্লাহ, মিজানুর রহমান, হেলালুর রহমান, বাচ্চু জমাদার সহ ৩৩ জন সদস্য সহ মোট ৮১ জনকে কার্যনির্বাহী কমিটি পদে ঘোষণা করা হয়। যাত্রা শুরু করেছিলাম 2024 সালে এসে যে যাত্রাটার মধ্যে এইভাবে এই পালে এরকম হাওয়া লাগবে এটা আসলে ভাবতে পারি নাই। যারা বা যাদের এই অকাল্যাণ পরিশ্রমের কারণে 1998 সালে যেটা আমরা শুরু করেছিলাম সেটাকে এই পর্যায়ে বেগবান যারা করেছেন তাদের প্রতি আমি কৃতজ্ঞ, এবং আজকে যারা আমাকে সম্মানিত করেন তাদের প্রতি কৃতজ্ঞ। প্রতিষ্ঠার পর থেকে আপনার গত 15 বছর, 16 বছর, 17 বছর এই সংগঠন নিষ্ক্রিয় ছিল। নানা প্রতিকূলতার কারণে এটি হয়েছে। আজকে আমি গত 1 মাস আগে আমার স্নেহ ছোট ভাই আমাদের বাটিয়ালপুরের হান্নান শাহ, ও আমার কাছে আসছে, ভাই আপনাদের এলাকাতে আছেন, ক্লাবটাকে আবার সতেজ করা যায় না, আবার একটু রান করা যায় না। আমি কাউন্সিলের সাথেও কথা বলছি। আসলে এই সমস্ত সামাজিক এবং ক্লাব সংগঠন, ক্রীড়া সংগঠন এগুলিকে সামনে থেকে নেতৃত্ব দেওয়ার লোকের অভাব, বড় অভাব। কি জানি দোষ হয় কিনা, কি জানি কিছু হয় কিনা। আমি যেটুকু আসলে অনুভব করছি, এলাকায় যারা এখন ইয়াং বেস আছে, আমার যারা তরুণ, এরা কেউ পড়ালেখা শেষ করছে, পড়ালেখার মাঝখানে আছে, তারা বিপদে যাচ্ছে। আমার কাছে অনেক প্রমাণ আছে। আজকে আমি শুধু একটা কথা বলবো, আজকে সন্ধ্যার পর আপনারা দেখবেন আমাদের ক্লাব ভবনের সামনে এখানে কমপক্ষে 15 থেকে 20টা মোটরসাইকেল দাঁড়িয়ে থাকবে। মাঠে আলোকিত করে ব্যাডমিন্টন টুর্নামেন্ট হবে, ক্লাবে যাবেন, বিভিন্ন জন বিভিন্নভাবে বসে আড্ডা দিচ্ছে, ক্যারাম বোর্ড খেলছে, কেউ বসে গল্প করছে।